গতদিন তোমাদের 13 অবধি করানো হয়েছিল বঙ্গানুবাদগুলি, আজকে 14 থেকে করাচ্ছি। দেখো 14 নম্বর শ্লোকটা হলো থুজহ ন আনে হি অং মম উনো কামো দিবাবি রাতি অস্মি নি যোগহীন তবাই বলি অং তুই বৌ মনো হৃদয়িং অঙ্গাইং। এবার দেখো বঙ্গানুবাদটা। হে নিদয়, তোমার মনের কথা জানি না। মানে শকুন্তলা যাকে সম্বোধন করে কথাটা বলছে যে হে নিদয়, তোমার মনের কথা জানি না, মানে তোমার মনে কি আছে আমি সেটা জানি না, কিন্তু তোমার প্রতি একান্ত অনুরাগী আমার অঙ্গসমূহ কামদেব দিবারাত্র নিদারুণভাবে সন্তপ্ত করছে। কিন্তু তোমার প্রতি একান্ত অনুরাগী, মানে তোমার প্রতি যে আমার একান্ত অনুরাগ, মনের ভাবটা আমার অঙ্গসমূহ মানে আমার অঙ্গ মানে শরীর কামদেব দিবারাত্র মানে কামদেবে দিবারাত্র দিন থেকে রাত্র নিদারুণভাবে সন্তপ্ত করছে। দিন থেকে রাত্রি পর্যন্ত ভালোভাবে সন্তপ্ত হচ্ছে, ভালো দিন যাচ্ছে, এটাই বোঝানো হয়েছে। 15 নম্বরটা দেখো। তপতি তনুগাত্রী মদনস্তাম নিশং মাং পুনদ হত্যেব গ্লপয়তি যথা শশাঙ্কং ন তথা হি কৌমুদত্তিং দিবসহ। ওগো কৃষাঙ্গী, রাজা তৎক্ষণাৎ সামনে গিয়ে বা নিকটে গিয়ে বলছে যে ওগো কৃষাঙ্গী, কন্দর্প তোমাকে কেবল সন্তপ্ত করছে। ওগো কৃষাঙ্গী বলতে এখানে কৃষককে বোঝানো হয়েছে। মানে কৃষক, কিন্তু এখানে কৃষাঙ্গী বলতে এখানে যিনি একদম দুর্বল ক্ষীর্ণকায় শরীর ওদের বলা হয়েছে কৃষাঙ্গী কৃষঙ্গ। আর এটা দুর্বল কৃষাঙ্গী বলতে তোমার এখানে দুর্বল দেহই বোঝানো হয়েছে, মানে এটার অঙ্গ সমূহকে এখানে বোঝানো হয়েছে। কন্দর্প তোমাকে কেবল সন্তপ্ত করছে। কন্দর্প বলতে কান তোমাকে বারবার সন্তপ্ত করছে, তোমাকে কিন্তু নিরন্তর দগ্ধ করছে, মানে তোমাকে নিরন্তর মানে একের পর এক দগ্ধ করছে। দিনমান চন্দ্রকে যেমন বিপন্ন করে, মানে নিরন্তর দগ্ধ করছে, মানে আগুন যেমন দগ্ধ করে, যজ্ঞ করা হয় দগ্ধের মাধ্যমে, তেমনি দিনমান চন্দ্রকে যেমন বিপন্ন করে, দিনমান দিনের মান ভাঙানোর জন্য চন্দ্রকে যেমন বিপন্ন করে, তেমনি কুমুদিনীকে তেমন করে না, কুমুদিনীকে তেমন ভাবে আবার করে না দগ্ধ। 16 নম্বরটা। সংদ্রষ্ট কুসুম শয়নান্য শুক্লান্ত বিষ ভঙ্গ সুরভিনী গুরু পরিতা পানি নতে গাত্রাণু প্রচার মহন্তি। বঙ্গানুবাদটা দেখো। রাজা রাজাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তোমার আর কষ্ট করার কোনো প্রয়োজন নেই, মানে বলছে যে তোমার আর কষ্ট করার কোনো প্রয়োজন নেই। কুসুম সজ্জা তোমার দেহে লগ্ন হয়ে যাচ্ছে, কুসুম সজ্জা মানে ফুলের সজ্জা তোমার দেহে চলে যাচ্ছে, মানে লগ্ন হয়ে যাচ্ছে। পদ্মের ডাঁটাগুলি পদ্মফুলের যে ডাঁটা থাকে মানে শাখাগুলি সজ্জায় দেওয়া মাত্র তোমার দেহের তাপে শুকিয়ে যাচ্ছে। পদ্মের যে ডাঁটাগুলি সজ্জায় মানে পদ্মের ডাঁটার উপর যখন শোয়া অবস্থায় দেওয়া মাত্র তোমার দেহের তাপে মানে আমাদের শরীরের যে একটা তাপ থাকে তাপমাত্রা শুকিয়ে যাচ্ছে, তাপে এগুলি ডাঁটাগুলি শুকিয়ে যাচ্ছে এবং সেগুলি নিষ্পেষিত হওয়ায় সুবাস ছাড়াচ্ছে এবং সেগুলি নিষ্পেষিতভাবে সুবাস ছড়াচ্ছে। গুরুতর রুগ্ন এরূপ শরীর নিয়ে সৌজন্য রক্ষার কোনো প্রয়োজন নেই। গুরুতর রুগ্ন মানে মানে শরীর মানে কি বলবো এটা, শরীর গুরুতর রুগ্ন মানে
মানে শরীর খুব খারাপ হয়ে গেলে, যখন গুরুতর হয়ে যায়, যখন রুগ্ন অবস্থায়, মানে শরীর যখন শীর্ণকায় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, রুগ্ন অবস্থায় এরূপ শরীর নিয়ে আমাদের সৌজন্য রক্ষার কোনো প্রয়োজন নেই, মানে সৌজন্য থাকার কোনো প্রয়োজন নেই। 17 নম্বরটা দেখো, ইদম মন অন্ন পরায়ণ মন্যথা হৃদয় সন্নিহিতে হৃদয়ং মম এদি সমর্থয়াসে মন্দিরে ক্ষণে মদন বান হত হস্মি হতঃ পুনঃ। 17 নম্বর বঙ্গনাটা দেখো, ওহে চঞ্চল নয়না। এখানে মানে চোখকে সম্বোধন করে বলা হয় যে চঞ্চল নয়ন। যেমন আমাদের সবসময় চোখের মনি এক জায়গায় থাকে না, চোখ কম্পিত থাকে, সেজন্য চঞ্চলা নয়ন। তুমি আমার হৃদয়ে সর্বক্ষণ উপস্থিত, মানে চঞ্চলা নয়ন, তুমি আমার হৃদয়ে মনে সর্বক্ষণ উপস্থিত থাকো। তোমার যে হৃদয় তোমাকে ছাড়া আর কাউকে জানে না। আমার যে হৃদয়, মানে আমার যে মন তোমাকে ছাড়া, রাজা মানে শকুন্তলা উদ্দেশ্য করে কথাটা বলছে যে আমার যে হৃদয়, আমার যে মন তোমাকে ছাড়া কাউকে জানে না, মানে শকুন্তলাকে ছাড়া কাউকে জানে না। তার সম্পর্কে যদি অন্য ধারণা করো, ওর সম্পর্ক মানে শকুন্তলার সম্পর্কে যদি অন্য ধারণা করো, তাহলে মদনের বাণে তো একবার মরেছি, এবার এই সন্দেহে আবার মরলাম। মানে মনের সন্দেহে একবার তো মদনের বাণে এখানে একবার তো মরেইছি, এবার যদি সন্দেহ করি তাহলে আবার মরলাম। 18 নম্বরটা, পরিগ্রহ বহু স্তেহপি দে প্রতিষ্ঠে কুলস্য মে সমুদ্র বসনা চর্বি সখিচ যুবয় রিয়ম। আমার অনেক পত্নী থাকলেও দুইটি আমার বংশগৌরবের হেতু। মানে বলছে যে আমার অনেক পত্নী থাকলেও, মানে আমার যদি অনেক পত্নী বউ থাকে, দুইটি আমার বংশগৌরবের হেতু, দুইটি কিন্তু আমার বংশগৌরবেরই হেতু। বংশের মানে উজ্জ্বল করার জন্যই বংশগৌরবের হেতু। তার মধ্যে একটি সমুদ্র বাসনা পৃথিবী, তার মধ্যে একটি হচ্ছে সমুদ্রের বাসনা পৃথিবী, সমুদ্রকে বাসনা করে পৃথিবী, এবং অপরটি হলো তোমাদের প্রিয় সখী, মানে তোমাদের কাছের মানে খুব প্রিয় সখী, বান্ধবী। 19 নম্বর দেখো, কিং শীতলই কলম বিনোদী ভীরাদ্র বা তান সঞ্চারয়ামি ললিনী দল তাল বৃন্তে অঙ্কই নিধায় করভোর যথাসুখং তে সবাং হয়ামি চরণাভূত পদ্ম তাম্র। ক্লান্তিনাশক শীতল পদ্মপত্রের ব্যঞ্জনের দ্বারা শীতল বায়ু সঞ্চালন করব কি? ক্লান্তিনাশক মানে দুর্বল নাশক শীতল পদ্মপত্র মানে শীতল ঠান্ডা পদ্ম মানে ফুলের পত্রের পাতার ব্যঞ্জনের দ্বারা, মানে পাখার দ্বারা, মানে পদ্মের মানে আমাদের ফুলের যে পদ্ম থাকে, মানে শাখার যে পাতাটা থাকে, ব্যঞ্জনের দ্বারা, মানে এটাকে ব্যঞ্জনের দ্বারা শীতল বায়ু সঞ্চালন, মানে পাখা করব কি, শীতল বায়ু সঞ্চালন করব কি? অথবা সুন্দরী পদ্মের মতো রক্তিম তোমার চরণদ্বয় করে স্থাপন করে তোমার যাতে সুখ হয় সেভাবে টিপে দিই। অথবা সুন্দরী, রাজা শকুন্তলাকে উদ্দেশ্য করে বলছে যে পদ্মের মতো রক্তিম, পদ্মের মতো লাল তোমার চরণদ্বয়, মানে তোমার যে চরণগুলি পাগুলি ক্রোড়ে স্থাপন করে তোমার যাতে সুখ হয়, মানে তোমার যাতে সুখ হয়, তাহলে সেই পাগুলি আমরা
আমি টিপে দিই। 20 নাম্বারটা দেখো, উৎসৃজ্য কুসুম শয়নং প্লনিনি দলক দল ললিনী দল কল্পিত স্তনা বর্ণম কথমতপে গমিষ্যসি পরিবাধা পেল বৈরঙ্গই। বঙ্গানুবাদটা দেখো, পদ্মপত্রের দ্বারা এখনও তোমার পয়োধর আবৃত রয়েছে। পদ্মপত্রের দ্বারা মানে পদ্মফুলের যে পাতাগুলি দ্বারা এখনো তোমার পয়োধর পাগুলি আবৃত রয়েছে, পাগুলি আবৃত মানে পেঁচানো রয়েছে। পুষ্পসজ্জা ছেড়ে এই অবস্থায় পীড়াক্লিষ্ট এবং সুকুমার এ শরীরে কি করে রৌদ্রে গমন করবে? পুষ্পসজ্জা মানে ফুলের সজ্জা, ফুলের থেকে সজ্জা ছেড়ে মানে ফুলের মধ্যে ঘুমিয়েছিল, হ্যাঁ, পুষ্পসজ্জা ছেড়ে এই অবস্থায় কি পীড়াক্লিষ্ট মানে ব্যথা নিয়ে, পীড়া মানে ব্যথাক্লিষ্ট এবং সুকুমার এ শরীরে কি করে রৌদ্রে যাবে, রৌদ্রে গমন করবে? বলপূর্বক তাকে নিবৃত করলেন, মানে বলপূর্বক তাকে নিবৃত করলেন। গান্ধর্বেন বিবাহেন বহ রাজস্বী কর্ণকা শ্রয়ন্তে পরিণীতাস্থাহ পিতৃভিশ্চা ভীর্ণ নন্দিতা। অনেক রাজস্বী কন্যা গান্ধর্ব মতে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে। মানে অনেক রাজস্বী কন্যা, অনেক রাজার মেয়ে, রাজার কন্যা, রাজস্বী কন্যা ওদেরকে বলা হয়, গান্ধর্ব মতে বিবাহ করেছে, পরিণয় সূত্রে মানে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছে এবং তাদের পিতাদের অনুমোদনও লাভ করেছে, তাদের পিতা মানে বাবার থেকে আদেশও নিয়েছে, এরও শোনা যায়, মানে এরকমই গল্পতে শোনা যায়। অপরিক্ষত কোমলস্য ইয়াবৎ কুসুমসেব্য নবস্য শতপদেন অধরস্য পিপাসতা ময়াতে সুদয়ং সুন্দরী গৃহত্বে রহস্য। সুন্দরী পূর্বে কেউ আস্বাদ গ্রহণ করেনি, মানে আগে কেউ সুন্দরী আস্বাদ গ্রহণ করেনি, এমন পেলব অধরের সুধা আমি প্রথমে পান করব। মানে বলছে যে প্রথমে উনি পেয়েছেন, ওনাকে শকুন্তলাকে পেলব অধরের সুধা, মানে অধরের সুধা মানে অমৃত আমি প্রথমে পান করব, যেমন করে ভ্রমর সদ্য বিকশিত, ভ্রমর বলতে এখানে মৌমাছিকে বোঝানো হয়েছে, ভ্রমর যখন সদ্য ফুল যখন প্রথম ফুটে ফুলের মধু পান করে, মানে মৌমাছি যখন ফুলের মধু পান করে তখন এটা সদ্য বিকশিত ফুলের মধু পান করা বলা হয়। তৃষ্ণা চরিতার্থ করে, মানে মধুরা পান করে তৃষ্ণা মেটায়, তারপর তোমাকে ছেড়ে দেব, মানে উনি বলছেন তারপর তোমাকে ছেড়ে দেব। 23 নম্বরটা, মুহর গুলি সংবৃতা ধরষ্টং প্রতিষেধাক্ষর বিলকবা ভীরা মম মুখ বংশ বিব্রতি পক্ষলক্ষা কথমপূর্ণ মিতং ন চুম্বিতং। বারংবার তার অধরষ্ট অঙ্গুলি দ্বারা আবৃত রাখছিল, বারবার তার অধরষ্ট অর্ধেক রোষ্ট আঙ্গুলগুলি আবৃত রাখছিল, মানে ঘিরে রেখেছিল। নিষেধ বাক্য উচ্চারণ করার ফলে, নিষেধ বাক্য মানে যেটা বলতে বারণ করা হয়েছে তবু উচ্চারণ করার কালে তার মুখখানা অত্যন্ত বিম্বল ও মনোহর হয়েছিল। তার মুখখানা মানে একটা বিম্বল ভাব, মানে গম্ভীর ভাব হয়ে গিয়েছিল। সে কাঁধের দিকে মুখ ঘুরিয়ে আত্মরক্ষায় ব্যস্ত ছিল। সে কাঁধের দিকে মুখ ঘুরিয়ে মুখটা লুকানোর চেষ্টা করছিল। আমি সে মুখ কোনোভাবে তুলে
ধরলেও চুম্বন করতে ব্যর্থ হয়েছি। মানে আমি সে মুখটা কোনোভাবে মানে ফেরানোর চেষ্টা করলেও চুম্বন করতে ব্যর্থ হয়েছি। তৎসাহ পুষ্পময়ী শরীর লুলিতা শয্যা শিলায়ামিমং ক্লান্ত মন্মথ লেখয়ে এষ নলিনী পত্রে নখৈরপিতঃ হস্তাদ ভ্রষ্টমিদং বশাভরণ মিত্বা সজ্জ মানে ক্ষণ নির্গস্তং সহসা ন বেতস গৃহাচ্ছ শুকনোমি শূন্যাদপি। এই যে শিলাখণ্ডের উপর শকুন্তলার দেহ বিমর্দিত পুষ্প নির্মিত সজ্জা রয়েছে। মানে এই যে শিলাখণ্ডের উপরে যে পাথর খণ্ডের উপর শকুন্তলার দেহখানা বিমর্দিত আছে, পুষ্প নির্মিত মানে ফুলের মতো পুষ্প নির্মিত ফুল দিয়ে সাজানো সজ্জা রয়েছে, বিছানা রয়েছে। নখের দ্বারা পদ্মপত্রে রচিত মানে নখের দ্বারা পদ্মের পাতার মধ্যে রচিত অধুনা মলিন প্রণয়লিপি লেখা। মানে অধুনা মানে এখন, মলিন প্রণয়লিপি মানে প্রণয় বলতে বিবাহ কাহিনী। তার একটু দেখে নিচ্ছি একটা জিনিস। প্রণয়লিপি বলতে এখানে চিঠি বোঝানো হচ্ছে। প্রণয়লিপি দেখা যাচ্ছে এখানে। আবার শকুন্তলা হস্তে থেকে স্থলিত মৃণাল বলয় পড়ে রয়েছে। মানে শকুন্তলার হাত থেকে স্থলিত, হাতে ছিল এটা মৃণাল বলয় পড়ে রয়েছে। এই সকল বস্তুতে আমার দৃষ্টি নিবদ্ধ হওয়ায় এ বেতসকুঞ্জ শূন্য হলেও সহসা এখান থেকে অন্যত্র চলে যেতে পারছি না। এই সকল বস্তুতে আমার দৃষ্টি নিবদ্ধ মানে না চলে গেলেও বেতসকুঞ্জ শূন্য হওয়ায়, যে বেতসকুঞ্জ খালি হওয়ায় সহসা এখান থেকে অন্যত্র মানে এখান থেকে অন্য স্থানে চলে যেতে পারছে না। 25 নাম্বার, এটাই লাস্ট, তৃতীয় অঙ্কের বঙ্গানুবাদ। সায়ন্তনে সবর্ণ কর্মণি সংপ্রবৃত্তে বেদিং হুতাশ নবতিং পরিতঃ প্রজস্তা ছায়াশ্চরন্তি বহুধা ভয়মাদধানা সন্ধ্যাপয়োদ কোপিশা পিশিতা সনানাম। বর্ণনাটা দেখো। সন্ধ্যাকালে যজ্ঞক্রিয়া আরম্ভ হতেই, সন্ধ্যাকালে যখন যজ্ঞের কাজ শুরু হলো, প্রজ্বলিত অগ্নি মানে যে জ্বলছে অগ্নি, এটাকে প্রজ্বলিত অগ্নি বলা হয়। প্রজ্বলিত অগ্নি সমন্বিত যজ্ঞবেদীর সমন্বিত যে যজ্ঞবেদী আছে চারদিকে খুব খারাপভাবে ভীতি সৃষ্টিকারী মানে বিঘ্ন মানে বলতে যজ্ঞটা ভাঙার জন্য বিঘ্ন সৃষ্টিকারী সন্ধ্যাকালীন মেঘের ন্যায় পিঙ্গল বর্ণ মানে কালো বর্ণ, মেঘের ন্যায় মানে কালো মেঘের দ্বারা পিঙ্গল বর্ণ মানে কালো মেঘ পিঙ্গল বর্ণ করে মানে কালো বর্ণ করে মাংস ভক্ষণকারী রাক্ষসদের ছায়া নানাভাবে বিচরণ করছে। মাংস ভক্ষণ করে মাংস খাওয়ার জন্য রাক্ষসদের ছায়া মানে ওদের ছায়া যজ্ঞের উপর নানাভাবে বিচরণ করছে। এই জন্য সন্ধ্যাকালীন যে যজ্ঞক্রিয়া ওদের ঠিকভাবে সম্পূর্ণ হয়নি। এতটুকুই এখানে